আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বুকের উপর হাত রেখে 3 বার সূরা ইখলাস পড়লে কি হয়? প্রিয় দর্শক, কি বলেছি যে বুকের উপর হাত রেখে 3 বার সূরা ইখলাস পড়লে কি হয়? প্রিয় দর্শক, আপনি জানলে অবাক হবেন। এত দামি, এত উপকারী, এত কার্যকরী একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং শিখে রাখুন এত দামি একটি আমল। প্রিয় দর্শক, বিস্তারিতভাবে আমি এই ভিডিওর মাঝে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আজকের এই আমলটি কোরআনী আমল এবং খুবই কার্যকরী। প্রতিটা মানুষের এই আমলটি শিখে রাখার দরকার। প্রিয় দর্শক, আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে যেই আমলগুলো খুবই সহজ এবং কার্যকরী, সবসময় প্রয়োজন হয় এমন কোরআনী আমল আপনাদের সাথে শেয়ার করার। সে হিসেবে আজকের আমলটিও আপনাদের সবসময় প্রয়োজন হবে এবং এটার জন্য অনেক পেরেশানি হতে হয়, অনেক হসপিটালে অনেক জায়গা দৌড়াদৌড়ি করতে হয়। কিন্তু আজকে যে আমলটি শিক্ষা দিব, ইনশাল্লাহ এই আমলের মাধ্যমে আপনি অনেক লাভবান হতে পারবেন। প্রিয় দর্শক, সে আমলটি কি বলেছি যে বুকে হাত রেখে 3 বার সূরা ইখলাস পড়লে কি হয়। প্রিয় দর্শক, সেই বিষয়টা বিস্তারিতভাবে আলোচনা করব। তবে আপনারা সবাই জানেন যে পবিত্র কোরআনের প্রতিটা সূরারই খুবই পাওয়ার, খুবই ক্ষমতা। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে মুমিনদের জন্য শিফা হিসেবে আখ্যায়িত করেছেন। যারা মুমিন, যারা বিশ্বাসী, যারা আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে, তাদের জন্য কোরআনটা হচ্ছে শিফা। সুতরাং সে হিসেবে আমরা যদি আল্লাহর আমল করতে চাই তাহলে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে। প্রিয় দর্শক, সূরা ইখলাস পবিত্র কোরআনের ছোট সূরাগুলোর মাঝে সূরা ইখলাস একটি ছোট সূরা, কিন্তু এটার পাওয়ার, এটার ক্ষমতা, এটার কার্যকারিতা অনেক বেশি। শুধু সূরা ইখলাসের ফজিলত, তাৎপর্য যদি আলোচনা করি অনেক সময় লেগে যাবে এটার তাৎপর্য এবং ফজিলত আলোচনা করতে করতে। কিন্তু এখানে যে মেন বিষয়টা শুধু সেটা আলোচনা করব, এর আগে শুধু 1-2টা ফজিলতের কথা বলে নিন। প্রিয় দর্শক, সূরা ইখলাস একবার পাঠ করলে আল্লাহ রাসূল বলেছেন যে পবিত্র কোরআনের 10 পারা কোরআন পড়লে যেই সব, সূরা ইখলাস যদি কেউ একবার পাঠ করে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে সেই সব দান করবে। সুবহানাল্লাহ। এছাড়াও সূরা ইখলাস যদি 10 বার কেউ পাঠ করে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য একটি বালাখানা তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য ইনশাআল্লাহ সূরা ইখলাস আমরা বেশি বেশি করে পাঠ করব। প্রিয় দর্শক, তাহলে আসুন আমরা আর কথা না বাড়িয়ে আমরা মেন আলোচনার মধ্যে চলে যাই। আজকে সূরা ইখলাসের যেই ফজিলতটা, যেই কার্যকারিতাটা আলোচনা করা মেন উদ্দেশ্য, সেটা আমরা আলোচনা করি। প্রিয় দর্শক, কি বলেছিলাম আবার স্মরণ করে দিচ্ছি। বুকে হাত রেখে সূরা ইখলাস 3 বার পড়লে কি হয়? প্রিয় দর্শক, এই আমলটা আপনার যখন প্রয়োজন তখনই করবেন, যে কোনো সময় আপনি করতে পারেন। তবে যেহেতু কোরআনী আমল, তাই যদি পারেন উযু করে পবিত্র হয়ে এরপরে আমলটি করবেন। কারণ পবিত্রতা আল্লাহ তাআলার সিফত, আল্লাহ তাআলা নিজে পবিত্র আর পবিত্রতাকে পছন্দ করেন। কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে, সেই কাজের গ্রহণযোগ্যতা, সেই কাজের কার্যকারিতা অনেক বেড়ে যায়। এই জন্য পবিত্র হয়ে উযু করে এরপর আপনি আমলটি করেন। প্রিয় দর্শক, মনে করেন আপনি উযু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন, এরপরে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। এরপরে নবীর মহব্বত অন্তরে ধারণ করে যে কোনো দরুদ শরীফ পড়েন 3 বার পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দরুদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, এরপর আপনি বুকের মাঝে হাত ধরবেন। ইস্তিগফার এবং দরুদ শরীফ পড়ার সময় আপনার বুকে হাত রাখতে হবে না, শুধু যখন সূরা ইখলাস পড়বেন তখন আপনি বুকের মাঝে হাত রাখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এরকম ভাবে একবার পড়বেন, আবারও পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আরেকটু পড়বেন بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এরকম ভাবে সূরা ইখলাস কয়বার পাঠ করবেন? 3 বার পাঠ করবেন বুকে হাত রেখে। 3 বার পাঠ করে 3 বার বুকের মাঝে ফু দেবেন এবং আবারও শেষে যে কোনো দরুদ শরীফ পারেন 3 বার পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমল করা শেষ। প্রিয় দর্শক, এখন আমরা জানবো এভাবে যদি আপনি আমল করতে পারেন কি লাভ হবে, কি উপকার হবে। হ্যাঁ প্রিয় দর্শক, এই লাভটি জানার আগে আপনাদের কাছে আরেকটা জিনিস বলে নেই। এই আমল করার ক্ষেত্রে পরিপূর্ণ ফল পাওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে, 1 নম্বর শর্ত। এরপরে 2 নম্বর শর্ত কি? 2 নম্বর শর্ত হচ্ছে সূরা ইখলাস সহিহ শুদ্ধভাবে পড়তে হবে। সূরা ইখলাসটা কিভাবে পড়তে হবে? সহিহ শুদ্ধভাবে পড়তে হবে। মন গড়া মতো অশুদ্ধভাবে যদি আপনি পড়েন তাহলে কখনো ফলাফল পাবেন না। সুতরাং আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে ফলাফল পাওয়ার জন্য। এরপরে সহিহ শুদ্ধভাবে পড়তে হবে। আপনি যদি এই শর্ত মেনে যদি আমলটি করেন ইনশাআল্লাহ আপনি অবশ্যই ফলাফল পাবেন। কারণ আরবি এক হরফের স্থানে যদি আপনি অন্য হরফ উচ্চারণ করে নেন তাহলে এটার অর্থ পরিবর্তন হয়ে যায়। আর অর্থ পরিবর্তন হয়ে গেলে আয়াত ঠিক থাকবে না, সূরা ঠিক থাকবে না, আপনিও ফলাফল পাবেন না। এই জন্য যারা সূরা ইখলাসের যেহেতু আমলটি আজকে শিক্ষা দিয়েছি সেই জন্য আগে সূরা ইখলাসটা সহিহ শুদ্ধভাবে শিখে নেবেন। যারা পারেন আলহামদুলিল্লাহ ভালো, আর যারা পারেন না আপনারা দয়া করে আগে সূরা ইখলাসটা মস্ক করে নেবেন। আমি যেভাবে পড়েছি সেভাবে শিখে এরপরে আমলটি করবেন ইনশাআল্লাহ আপনি ফলাফল পাবেন। অল্প সময় লাগবে, বেশি সময় লাগবে না কিন্তু সূরা ইখলাস, কারণ সূরা ইখলাস প্রায় মানুষেরই পারে। শুধু আপনার প্রয়োজন যাদের অশুদ্ধ আছে আপনারা শুধু একটু কষ্ট করে একটু সহিহ শুদ্ধ করে নেবেন। সূরা ইখলাস প্রায় মানুষের পারে। ছোট সূরা তো সূরা ইখলাস, পরে সূরা কাউসার, এগুলো প্রায় মানুষেরই পারে। তাই এটাও আপনারা পারেন আমি জানি, তবে একটু যারা অশুদ্ধ আছে আপনারা একটু সহিহ শুদ্ধভাবে শিখে নেবেন। প্রিয় দর্শক, আসুন আমরা জেনে নিই এভাবে যদি আমল করেন কি লাভ হবে, কি উপকার হবে। প্রিয় দর্শক, এভাবে আপনি আমল করলে মনের অস্থিরতা আপনার দূর হয়ে যাবে। মনের মধ্যে যদি কোনো অস্থিরতা বিরাজ করে আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ আপনার মনের অস্থিরতা দূর করে দেবে। অনেক সময় বুক ব্যথা করে, যদি আপনার বুক ব্যথা করে আপনি এই আমলটি আল্লাহর পর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে করবেন ইনশাআল্লাহ আপনার বুক ব্যথাও ভালো হয়ে যাবে। এরপরে যত ধরনের সমস্যা আছে আপনি আমলটি করলে আল্লাহ তাআলা সকল সমস্যার সমাধান করে দিবেন। আপনার শরীরের যত সমস্যা আছে সকল সমস্যা সমাধান করে দেবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, খুবই কার্যকরী, খুবই উপকারী এই আমলটি, আপনি করবেন ফলাফল পাবেন। প্রিয় দর্শক, এই উপকারী আমলটি আপনারা নিজেরা শিখে রাখুন এবং ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, যেন যাদের বুকের ব্যথা বা অস্থিরতা বিরাজ করে বা বুকের যে কোনো সমস্যা অশান্তি বিরাজ করতেছে, অশান্তি হচ্ছে, তারা যেন এই ভিডিওটা দেখে আমল করতে পারে এবং দ্রুত ফলাফল পাইতে পারে। প্রিয় দর্শক, দ্রুত ফলাফল পাবেন এই আমলটি যদি আপনি সঠিকভাবে করতে পারেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আর যারা নতুন আছেন আবারও বলতেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।